দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি এপিসোড। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল, যেটি ঢাকার একেবারে খুব কাছেই নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল। এটি বাংলাদেশ সরকারের স্পেশাল ইকোনমিক জোন নামেও পরিচিত। এই অর্থনৈতিক অঞ্চলটি মূলত জাপান বেস অর্থনৈতিক অঞ্চল। এখানে জাপানের বিভিন্ন কোম্পানি এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত সেই রকম বিনিয়োগ আসেনি। সরেজমিনে গিয়ে এই অঞ্চলটি দেখার চেষ্টা করেছি, আপনাদেরকে ড্রোনের সাহায্যে সেই জাপানি অর্থনৈতিক অঞ্চলটি, নারায়ণগঞ্জের 2500-এর সেই অর্থনৈতিক অঞ্চলটি দেখাচ্ছি। সামনে যে একটি কোম্পানি দেখতে পাচ্ছি, এটি সিঙ্গার বাংলাদেশ এবং বেকো যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এখানে 33 একর জায়গা নিয়ে তারা একটি প্রতিষ্ঠান অলরেডি করে তুলেছে, ফ্যাক্টরি। এখানে প্রায় 1000 লোক প্রতিদিন কাজ করে থাকে। এই জাপানি অর্থনৈতিক অঞ্চলে এই একটি মাত্র প্রতিষ্ঠানই এখন পর্যন্ত কাজ শুরু করেছে। এখানে সিঙ্গার বাংলাদেশের বিভিন্ন রেফ্রিজারেটর এবং টেলিভিশন তারা উৎপাদন করছে। এছাড়াও এই অর্থনৈতিক অঞ্চলে জাপানের লায়ন কল্লুর লিমিটেড নামে আরেকটি কোম্পানি শীঘ্রই উৎপাদন শুরু করতে যাচ্ছে। এই জাপানি অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক কাওয়াচি এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, কোভিডের মহামারীর কারণেই এই অর্থনৈতিক অঞ্চলের উৎপাদন এবং বিনিয়োগ অনেকটাই পিছিয়ে গেছে। বর্তমানে অনেকগুলো কোম্পানির সাথে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। জাপানের বিভিন্ন গাড়ি কোম্পানি, টয়োটা, মিৎসুবিশি এবং সুমিমোতো কোম্পানির সাথেও আলোচনা চলছে, তবে কোনোটাই এখনও নিশ্চিত নয়। এছাড়াও জার্মানি সহ বেশ কিছু দেশের কোম্পানির সাথে এই জাপানি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগের আলোচনা চলছে। তো সব কিছু এখনও অনিশ্চিত রয়েছে, যার কারণে এই অর্থনৈতিক অঞ্চলটির যে মাঠগত অবকাঠামো, এটি প্রায় শেষের দিকে। রাস্তার নির্মাণ চলছে, জমির ভরাটের কাজ প্রায় শেষের পথে। এখানে 1110 একর জায়গার উপর এই অঞ্চলটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশাল এই জায়গায় বিনিয়োগ দ্রুত না আসলে অনেকটাই যে অর্থনৈতিক অঞ্চল যে আশা নিয়ে শুরু হয়েছিল সেটি হতাশায় রূপ নেবে। তবে আশার কথা হচ্ছে, যেসব কোম্পানি এখনও চুক্তি করতে যাচ্ছে এবং চুক্তি করবে সামনে, সেগুলো যদি যথাসময়ে কাজ শুরু করে, তাহলে হয়তো এই অঞ্চলটি একটি সম্ভাবনাময় বাংলাদেশের অন্যতম একটি অর্থনৈতিক অঞ্চল হবে, সেই প্রত্যাশা আমাদের সকলের। ভিডিওটি দেখতে পারলেন ইতিমধ্যেই, এই অঞ্চলের যে পুরো এলাকাটি এখনও ফাঁকা রয়েছে জাপানি অর্থনৈতিক অঞ্চলের। শুধুমাত্র একটি কোম্পানি উৎপাদন শুরু করেছে, আর একটি কোম্পানির কার্যক্রম চলমান। হয়তো কিছুদিন পর তারা উৎপাদনে আসবে। এত বড় একটি অর্থনৈতিক অঞ্চলের এখন পর্যন্ত এই হলো পরিস্থিতি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন খবর পেতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।